চামড়া কি খাওয়া যাবে? হ্যাঁ, যদি কেউ চামড়ার পশম ফেলে দিয়ে এটাকে খাওয়ার উপযুক্ত করতে পারে তাহলে শরীয়তে নিষেধ নাই, চামড়া খেতে পারবে। পশুর পেটে যদি বাচ্চা হয়ে যায় তাহলে করণীয় কি? পশুর পেটে যদি বাচ্চা থাকে, মা পশুটিকে জবেহ করার পরে যদি বাচ্চাটি মরে যায় তাহলে ওই বাচ্চাটির ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুলুহু ইন শি'তুম ফা ইন্না যাকাতাহু যাকাতা উম্মি। তোমাদের যদি রুচিতে কুলায় তোমরা ওই বাচ্চাটির মাংস খেতে পারো, গোশত খেতে পারো। তবে বাচ্চাটি মায়ের পেটে মরে গেছে, তাকে আর জবেহ করা দরকার নেই, তার মায়ের জবে ওই বাচ্চাটির জবে হিসাবে গণ্য হয়ে যাবে। আর যদি কারো খেতে মন না চায় তাহলে বাচ্চাটি ফেলে দেবে, কোনো অসুবিধা নেই। আর বাচ্চা যদি মায়ের পেট থেকে জীবিত বের হয় তাহলে ওই বাচ্চার মাসআলা হলো এটাকে তারা চাইলে জবেহ করে তখনও খেতে পারবে অথবা রেখে দিতে পারবে, পরবর্তীতে বড় করে এটাকে আবার কোরবানি করার সুযোগ রয়েছে। তবে বিক্রি করা যাবে না। যদি কেউ ওই পশুর বাচ্চাটি বিক্রি করে তাহলে সে বিক্রি লব্ধ টাকা গরিবদের মাঝে সাদাকা করে দিতে পারবে, নিজে ভোগ করতে পারবে না। কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে? গরু, মহিষ, ওট, ছাগল, ভেড়া এবং দুম্বা দিয়ে কোরবান করা যাবে। পশুর বয়স কত হওয়া লাগবে? ওট হলে 5 বছর, গরু হলে 2 বছর, ছাগল হলে 1 বছর, এটা কমপক্ষে। আর যদি দুম্বা হয়, যেটা দেখতে শুনতে মোটা তাজা, বয়স 6 মাস কিন্তু মনে হয় যেন 1 বছর হয়ে গেছে, দুম্বার ক্ষেত্রে 6 মাস হলেও কোরবান করা যাবে। একটি পশুতে কতজন শরীক হতে পারবে? 1 থেকে 7 জন। এখানে জোড় অথবা বিজোড় সংখ্যার কোনো প্রয়োজন নেই। তবে বকরি, ছাগল এবং দুম্বাতে 1 এর অধিক কাউকে নেওয়া যাবে না, একজনই দিতে পারবে। শুধুমাত্র ওট এবং গরুতে শরীক হওয়ার সুযোগ আছে। গরিবদের উপর কখন কোরবানি ওয়াজিব হয়? গরিব মানুষ যদি মানত করে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। পশু কিনে ফেলার পর কাউকে নতুন করে শরীক নেওয়া যাবে? হ্যাঁ, যদি মানুষ ধনী হয় এবং একটি গরু অথবা ওটে 7 কম শরীক থাকে। ধনী মানুষের জন্য কোরবানির পশু কেনার পরেও নতুন করে শরীক নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু গরিব কোনো লোক যদি কোরবানির পশু কিনে ফেলে তাহলে সে কিন্তু আর নতুন করে শরীক নিতে পারবে না। কারণ ধনীর কোরবান ওয়াজিব হয় মালের উপরে, আর পশুর উপরে কোরবানি ওয়াজিব হয় গরিবের। তো গরিব ব্যক্তির মাল নাই, কোরবানি ওয়াজিব হয় নাই, কিন্তু সে যখন কোনো পশু কিনে ফেলেছে ওই পশুটাই কোরবানির জন্য আবশ্যক, নতুন কাউকে নিতে পারবে না। আর ধনী মানুষ, পয়সাওয়ালা মানুষ, সে গরু কিনেছে, তার মালের উপর কোরবান ওয়াজিব, এখন সে চাইলে আরেকজনকে শামিল করার সুযোগ আছে। কোনো কারণে 10, 11, 12, 13 জিলহজ যদি কেউ কোরবানি করতে না পারে, করণীয় কি? কোরবানির দিবস সমূহে সঙ্গত কোনো কারণে কোনো ব্যক্তি যদি কোরবানি করতে না পারে তাহলে যে পশুটি সে ক্রয় করেছিল ওই পশুটি সে সাদাকা করে দেবে, গরিবদের মাঝে বন্টন করে দেবে। 13 তারিখের পরে আর কোরবানি বলা যাবে না, সাদাকা করবে। ঠিক একই কথা কোনো ব্যক্তি সঙ্গত কারণে যদি পশুই কিনতে না পারে, এতটাই ব্যস্ত ছিল যে সে ওই 4 দিনে পশু কিনারই সুযোগ পায়নি, তাহলে ওই ব্যক্তি কোরবানির সময় চলে যাওয়ার পরে একটি পশু কিনবে, কিনে সেটা জবে করে গরিবের মাঝে সাদাকা করে দিতে হবে।